এদিকে যে জ্যাম, আজকে শুক্রবার, তারপরেও এত জ্যাম। ওই দেখেন, ওই যে রিক্সার কথা বলতে বলতে, ওই দেখেন, ওই যে এদিকে এমনি যে জ্যাম, মানুষ আসতে পারতেছে না, তারপরে এরা এখানটা ঢুকাবে। এই রোডটা আমার ঢাকার শহরের ভিতরে, এই রোডটা আমাদের সর্বোচ্চ একটা ভালো একটা রোড, সুন্দর রোড, একদম স্মুথ, কোনো ঝামেলা নাই। যে বাইক চালায় তো অনেক শান্তি লাগে, এজন্য প্রায় এ জায়গাতে মিরপুর টিরপুর যেদিকে যাই, মিরপুর গেলে ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি। এখানে কয়েকটা দেখার মতো প্লেসও আছে, আপনার জাদুঘর আছে দুই দুই তিনটা, এখানে আপনার চাইলে আসতে পারেন। আমি একবার গেছিলাম একটা, সেটা মনে হয় আপনার পিছে রাইখে আসছি, নামটা আমার শিওর জানা নাই। তবে একটা বিষয় আছে, এই জায়গায় একটা আপনাদের একটা জাদুঘর আছে, সেটা হলো এই বিমান বাহিনী জাদুঘর। যারা আর কি পাইলট, যারা কি পাইলট বা এয়ার এয়ার নিয়ে পড়ালেখা না করেই বিমান হতে চান, আপনার বৈমানিক হতে চান, তারা একমাত্র এই আগারগা বিমান বাহিনীদের যেটা আছে ওই জায়গায় গেলেই পারবেন। কারণ ওই জায়গায় কোনো কোনো ধরনের আপনার ডিগ্রি লাগবে না, কিচ্ছু লাগবে না, বা বিমান চালাইতে যা যা লাগে কিচ্ছু লাগবে না, শুধু যাইবেন আর বিমান চালাতে পারবেন। আমরা একবার গেছিলাম। আমি যে বাইকটা এখন যে চালাচ্ছি সেটা হলো, এটা আমার না, এটা আমার এক ফ্রেন্ডের যে পিছে বসা আছে। এই বাইকটার ভিতরে দেখা যায়, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটার যে টর্ক বা আপনার যে পাওয়ার বলেন, সেটা প্রায় অনেক অন্য সব যারা সাধারণ এই বাইকগুলো আছে, যেমন জিক্সার, আপনার যে এফআইবিএস, অন্য যেসব বাইক আছে এগুলোর থেকে এটার পাওয়ার অনেক বেশি। কারণ এটার ভিতরে যে সব মডও করছে, এটা আসলে অনেক টাকার মড, অনেক টাকার মড, যেগুলো মানুষ আর কি R15 করে, সেগুলো আর কি এটার ভিতরে করছে। তাই আমরা যখন এই এই রিসেন্ট আমরা কিছুদিন আগে বান্দরবন আর কি ট্যুরে গেছিলাম, সেই জায়গায় আমাদের এক বড় ভাই, সে, তার কাছে ছিল কেপিআর, আরেকজনের কাছে ছিল আপনার প্রায় একটা R15 ছিল, একটা জেসএক্সআর ছিল। সেগুলোর সাথে পাল্লা দিয়ে এটা যাইতে পারছে। এটার পাওয়ার একদম অবিশ্বাস্য। কিন্তু একটু বেশি যদি পাওয়ার চান, মাইলেজ নেওয়া কোনো ধরনের চিন্তা করা যাবে না। এটার ভিতরে লাগানো আছে আপনার হাইটো রেসিং কয়েল, এবং তারপর হলো আপনার ইরিডিয়াম প্লাগের যে তারটা থাকে, ওইটা সহ এটার ভিতরে চেঞ্জ করা। এটার পাওয়ারই অন্যরকম, চালালে বুঝবেন না যে আপনার জিক্সার চালাইতেছে। এটা একদম একদম আপনার যে জেএসএক্স আর 115 আছে না, যে থটলটা দিলে এটা একটা আপনি ফিল করতে পারবেন যে এটা আসলে কি একটা পাওয়ারফুল মেশিন হয়ে গেছে। কিন্তু এটা মাইলেজটা এখন একটু কম দেয়। যে এফআই ইঞ্জিনে আমার জানা মতে হয়তো এটা আপনার 45, প্রায় 45 আর কি আপনার মাইলেজ দেয়, কিন্তু এখন এটার মাইলেজ ড্রপ করে, এটার মাইলেজ এখন আপনার ঢাকার ভিতরে আপনার 30 32। আর যদি আপনি হাইওয়েতে রাইড করেন বা জেন্টলি রাইড করেন, বেশি টানাটানি না করেন, তাহলে আপনি এটার ভিতরে মাইলেজ পাবেন আপনার ঢাকার বাইরে প্রায় 40 38-এর কাছা, 38 40 এরকম। তবে এটা যে বানাইছে, এটা একটা মারাত্মক মেশিন। এইটা চালে আমার একটা হুন্ডা আছে, ওইটা চালাইলে মনে হয় সাইকেল চালাইতেছে, রিক্সার মতো লাগে। আমরা প্রায় আগারগাঁওয়ের কাছাকাছি এসে পড়েছি। এটা মনে হয় আগারগাঁ, হ্যাঁ আগারগাঁ, আগাম মেট্রো রেল স্টেশন। তাদের বেশিক্ষণ লাগবে না হয়তো, আর বেশিক্ষণ লাগবে না, 2 2 থেকে 3 মিনিটের ভিতরে পৌঁছে যাবো আমরা এখন। ওই যে রিক্সাওয়ালা দেখেন, সবগুলা গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, ও ওখান দিয়ে আইসে উল্টা পাল্টা ঢোকাই ঢুকাই দিল। সবাই দেশের আইন যা সবাই কম কম মানে, যেমন কিছু কিছু বাইকার আছে যাদের আর কি আসলে কোনো দেশ নিয়ে এরকম চিন্তা ভাবনা নাই, ওরা ফুটপাতের উপর দিয়ে উঠায়, ফুটপাতের উপর দিয়ে উঠাইতে গেলে আমার নিজের কাছে একটা টাইমের মতো মনে হয়। কারণ ওটা তো একটা যারা প্যাডেস্ট্রিয়ান আছে তাদের জন্য, হাঁটা চলার জন্য ওটা বানানো হয়েছে। ওখান দিয়ে বাইক ওঠানোটা আসলে ঠিক না। এদিকে আমি, যারা বাইকার ভাই আছেন তাদেরকে বলবো আপনারা একটু সতর্কভাবে চালাবেন। কারণ ওটা আসলে আমাদের আপনার ওখান দিয়ে যখন যান, তখন যে আশেপাশে আরো যে লোকজন থাকে বা আরো বাইকার যারা নিজে থাকে, তারা আর কি আপনার ওগুলো খারাপ দেখা যায়, মানুষ ওগুলো ভালো বলে। তো আমরা এখন প্রায় জাগার গায়ে রাস্তায় ঢুকে পড়েছি। এখন দেখবো যে দ্য মোমেন্ট অফ ট্রুথ, আমরা কেক পাই নাকি। কেক পাইলে তো অবশ্যই ট্রাই করবো। কিছু কিছু লোক যারা এখন বলতে গেলে যার যার নিজের ঘরের বউ আইন এখানে কেকের ব্যবসা শুরু করছে, দেখি তাদের পাই নাকি। যদি পাই তাহলে তো ভালো, আপনাদের দেখাবো যে কেকের দোকানগুলো এখন
কিরকম আছে, যেহেতু আমি জানি যে সেনাবাহিনী রেড করছিল, এরপরে থেকে এখানে কেকের দোকান এখন নাই বললেই চলে। যদি থাকে সেটাও দেখবো, না থাকলেও দেখবো, সবই দেখবো। আর কেক থাকলে তো অবশ্যই ট্রাই করবো, কারণ এখানে আমরাই মনে হয় দুইজনই বাকি আছি। না, এলাকাটা আসলে ঠান্ডা, মানে মনে হয় ঢাকার ভিতরে আলাদা একটা জায়গা এরকম লাগতেছে। আগে আমাদের বাসা এখানেই ছিল, আগার কাফরুল আমরা এখানে থাকতাম, তখন হয়তো বাইক ছিল না, বাইক থাকলেও ক্যামেরা ছিল না। না, সেনাবাহিনী আছে, এই যে একটা গাড়ি আমরা এই মুহূর্তে এ জায়গায় আছে, ওনারা হয়তো নিয়মিত টহল এখানে দেয়, কিন্তু তো আমিও বলতে পারতাছি না। দেখি একটু একটু খুঁজতে হবে, আমার মনে হয় না কেকের দোকান এখানে আছে। না, কেক কেকা পুরা সব পলাইছে মনে ডরে। এই রোডে তো নাই, দেখি ওই জায়গায় ইউটার্ন মাইরা যদি পাই তাইলে দেখি কেক পাওয়া যায় কিনা। হুম, এই সাইডে নাই, এই সাইডে নেই, দেখি ওই সাইডে গেলে হয়তো। ও, আমাদের আগের প্রধানমন্ত্রী যে এখন বর্তমানে পলাতক, তার ছেলের যে অফিস, সেখানে সেখানে আমার হয়তো একটু লোকেশনটা, অনেকদিন আসা হয় না, আজকে আসলাম আগারগা। আগে এখানে প্রায় বসা হয়তো, এই যে আপনাদের যে এটা আছে না, এই যে এটা ইসলামী ফাউন্ডেশন, এটার এই যে গাছগুলা ছিল, এখানে আগে বসতাম, এত দোকান টোকান ছিল না আগে, এখন দোকান অনেক হয়ে গেছে। না, ওইখানে শুধু দু একটা চার দোকান ছিল, আর এখন তো পুরা তেমন করে ফেলাইছে। দেখেন এই জায়গাতে একটা মানুষ যাবে, যারা এই জায়গার অফিস করে, তাদের এটা বন্ধ করে দিচ্ছে। এই জায়গায় কি যাওয়া যাইবো? যদি কেক, যদি আজকে কেক নাই, থাকলে কি অবস্থা হইতো। তবে আমার একটা আফসোসই লাগতেছে, আমরা কেকটা খাইতে পারলাম না। এরা গেল কই? গরুটোর ব্যবসা, এত সুন্দর ব্যবসা ব্যবসা শুরু করছিল, চলে গেছে, সব চলে গেছে। এটা এটা হলো একটা এই দোকানগুলো না থাকলে একটু ইমাজিন করে দেখতে পারেন যে এই দোকানগুলো না থাকলে রাস্তাটা কত সুন্দর দেখা যায়। বিকালে আসবো, মানুষজন এখানে আড্ডা মাড্ডা দিবে, সবাই পয়সা টয়সা থাকবে ফ্যামিলি নিয়ে। এখন এটা এমন একটা জায়গা হয়ে গেছে যে আসলে মানুষ থাকার মতো না, মানে এটা কি একটা অবস্থা, নৌকা টোকা মনে হয় একটা মেলা। মানে আমরা তো বাঙালি, আমাদের আসলে সুন্দর জিনিস ভালো লাগে না, আমরা হলো বস্তির মতো থাকতে ভালোবাসি তো। যদি আমি নিজেও বাঙালি,